क्रीडितं व्रजवधूभिर्दञ्च विष्णोः श्रद्धान्वितोऽनुशृणुयादथ वर्णयदि यः भक्तिपरां भगवती प्रतिलभ्य कामम् हृद्रोगमाशु अपहिनोति अचिरेण धीरः हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः। জয় নিতাই। সনাতন ধর্মের 5টি হচ্ছে প্রধান ধারা। সেটা যে কোনো পুজো করতে গেলে আগে সেটা প্রয়োজন হয়। এটা ঠাকুর মশাইরা জানে, সাধারণ লোক জানে না। সেই জন্যই কথাগুলো বলছি। যে কোনো পুজো করতে গেলে, কালী পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে, কার্তিক পুজো করতে গেলে, জগদ্ধাত্রী পুজো করতে গেলে, দুর্গা পুজো করতে, সব পুজোয় আগে 5 জনকে উপাসনা করতে হবে। সেই 5 জন কে কে না? প্রথমে হচ্ছে গণেশ, দ্বিতীয় হচ্ছে সূর্য, তৃতীয় হচ্ছে বিষ্ণু, চতুর্থ হচ্ছে শিব, আর পঞ্চম হচ্ছে দুর্গা। এই 5 জনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি তোমার আরাধ্য দেবতার পুজো করবে। তোমার আরাধ্য দেবতা যদি লক্ষ্মী হন, এইবার লক্ষ্মী পুজো হবে। তোমার আরাধ্য যদি সরস্বতী হন, এইবার সরস্বতী হবে। কিন্তু তার আগে 5 জনকে পুজো করে নিতে হবে। সেই 5 জনের মধ্যে প্রথম জন হচ্ছেন গণেশ। একসঙ্গে এটাকে বলা হয় গণেশ দীনেশ, গণেশ দীনেশ রমেশ উমেশ উমা। একসঙ্গে এটা বলা হয় গণেশ, দীনেশ, রমেশ, উমেশ এবং উমা। উমা মানে দুর্গা, আর উমেশ, উমা যুক্ত ইশ, উমেশ অর্থাৎ দুর্গার স্বামী অর্থাৎ স্ত্রী, দুর্গার স্বামী অর্থাৎ শিব ঠাকুর। তাহলে গণেশ প্রথমে পুজো হয়, তারপর দীনেশ, দিন মানে দন্তের নয় হসি, দয় হস্যি দন্তের নয়, এই দিন মানে দিনের বেলা। এই দিনটা যিনি তৈরি করেন অর্থাৎ সূর্য, সূর্য উঠলে তবে তো দিনটা হলো, সূর্য না আসলে দিন হবে না, সারাক্ষণ রাত্রিই থাকবে। ওই জন্য সূর্যকে বলা হয় দীনেশ। তবে সেই দীনেশ বানানটা হচ্ছে দয় হস্যি দিয়ে। দীর্ঘি যদি লিখে ফেলেন মানে পুরো উল্টো হয়ে যাবে, অন্য রকমের মানে হয়ে যাবে। দীনেশ যদি দীর্ঘি দিয়ে দেন তাহলে মানে হবে কাঙালের ঠাকুর। দিন মানে কাঙাল, দিন মানে দরিদ্র, সেটা হচ্ছে দয় দীর্ঘি দন্তের ন, দিন, এটার মানে হচ্ছে দরিদ্র। আর দয় হস্যি দন্তের ন, এই দিন মানে ডে, যে দিনের বেলা। তাহলে গণেশ প্রথমে, তারপর দীনেশ অর্থাৎ সূর্য, তারপর হচ্ছে রমেশ, রমা মানে লক্ষ্মী, লক্ষ্মীর স্বামী বিষ্ণু, রমেশ মানে বিষ্ণু। তাহলে গণেশ, দীনেশ, রমেশ, তারপর উমেশ, উমেশ মানে শিব, তারপর উমা মানে দুর্গা। এই 5 জনকে আগে পুজো করতে হয়, তারপর লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, যে পুজো আপনার বাড়িতে হচ্ছে সেটা হবে। এই 5টিই হচ্ছে প্রধান ধারা সনাতন ধর্মের। সনাতন ধর্মের এত বিচিত্র রূপ যে চিন্তা করলে গা শিউরে ওঠে। কারণ সনাতন ধর্ম তো একজনের দাদাগিরির ধর্ম নয়। আপনি অন্যান্য ধর্মের যদি খবর নেন দেখবেন সেখানে একজনের কথাই শেষ কথা, আর কারোর কথা সেখানে চলবেই না। একজনের কথা বাদ দিয়ে যদি অন্যের কথা বলতে আসেন আপনার গলা কেটেও চলে যেতে পারে, তাই না? অন্যান্য ধর্মের রীতিটাই তাই। যদি ইসলাম ধর্ম হয়, হযরত মুহাম্মদ যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে যায় গলা কিন্তু চলে যেতে পারে। খ্রিস্টান ধর্মের নিয়ম, যীশু খ্রিস্ট যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে চায় অমনি গলা, অবশ্য সেখানে গলা নাও যেতে পারে, বন্দুকের গুলিতে মাথা উড়ে যেতে পারে। সেই জন্য অন্যান্য ধর্মে আমরা দেখি একজনের কথাই শেষ কথা,
কিন্তু আমাদের সনাতন ধর্ম নিয়ে গর্ব হয় যখন দেখি প্রত্যেকটি মুনি ঋষির মর্যাদা সমান, কেউ কারোর কাছে ছোট নয়। সপ্ত ঋষির মত 7 জনেরই কথা শুনতে হবে। একজনকে সম্মান করতে গিয়ে আর একজনকে তুমি অসম্মান করলে তুমি আর যাই হও সনাতন ধর্মাবলম্বী নও। অন্য ধর্মাবলম্বী হলে তোমার একটা সুযোগ আছে, একজনকে সম্মান করতে গিয়ে আর 10 জনকে অসম্মান করতেই পারো, তাতে সবাই তোমাকে বাহবা দেবে, খুব ভালো খুব ভালো, আরে বেটা দারুণ করেছিস। একজনকে সম্মান জানা আর সব কটাকে অসম্মান কর, এটা হচ্ছে অন্যান্য ধর্মের বাণী। কিন্তু সনাতন ধর্ম বলছে তুমি যদি সম্মান করবে তাহলে যারা যারা তোমাকে উপকার করেছে সকলকে সম্মান করবে, শুধু একজনকে সম্মান করে আর সবাইকে অসম্মান করবে এটা হতে পারে না। ওই জন্য ঋষি একজন নয়, সপ্ত ঋষি। যতবার সৃষ্টি হয় ততবার সপ্ত ঋষির জন্ম হয়। শাস্ত্র বলছে, ভাগবত পড়ে দেখবেন, প্রত্যেক মন্বন্তরে সপ্ত ঋষি আলাদা হয়। যতবার সৃষ্টিকল্প তৈরি হয় প্রত্যেক সৃষ্টিকল্পে 7 জন ঋষি আলাদা আলাদা করে হয়। কাজে সপ্ত ঋষির মতই চলবে, একজনের মত চলবে আর অন্যের মত বললেই গলা কাটা যাবে, এটা সনাতন ধর্ম হতে পারে না। তাই সপ্ত ঋষির মতই চলবে এখানে। সেই জন্য পুজো করতে গেলেও যারই পুজো তুমি করো আগে 5 জনকে পুজো করো, একজনকে নয়। আগে 5 জনকে পুজো করো। সেই 5 জন হচ্ছেন গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা। এই 5টি পদকে বলা হয় পঞ্চোপাসনা। গণেশকে যারা উপাসনা করেন তাদেরকে বলে গানপত্য, সূর্যকে যারা উপাসনা করেন তাদেরকে বলে সৌর, বিষ্ণুকে যারা উপাসনা করেন তাদেরকে বলে বৈষ্ণব, শিবকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শৈব, শক্তিকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শাক্ত। এই পঞ্চমত নিয়েই কিন্তু সনাতন ধর্ম। সেই জন্য আপনি যদি বৈষ্ণব হন আপনি শাক্তকে অসম্মান করতে পারেন না। আপনার মত তিনি মানছেন না, এটা হতেই পারে, কিন্তু তা বলে আপনি একেবারে তার ছেড়াদ্দ করে দেবেন, এটা হতে পারে না। ঠিক তেমনি আপনি যদি শৈব হন আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না। আপনি যদি শাক্ত হন আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না। ওই জন্য আমাদের সনাতন ধর্মে দেখবেন কোনো মুনি ঋষি অন্য মুনি ঋষিকে অসম্মান করে কথা বলছেন না। আমাদের সনাতন ধর্মে এমন একটা বৈশিষ্ট্য, যার জন্য এখানে 3টি ধারার মিলন ঘটেছে, শৈব, শাক্ত এবং বৈষ্ণব। এই মন্দির প্রাঙ্গণে মায়ের মন্দির আছে। এই উপরে উঠলেই দোতলায় দেখতে পাবেন শ্যামা মায়ের অপূর্ব মূর্তি বিরাজ করছে। আবার এই ভূমিতেই বাঁদিকে নিচের দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, আবার রয়েছে মাঝখানে রাধা কৃষ্ণের মন্দির। কাজেই বৈষ্ণব ভাবনা, শাক্তের শক্তি, বৈষ্ণবের প্রেম আর শিবের মঙ্গল ভাবনা। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিব মানেটা হচ্ছে মঙ্গল। কাজেই শৈব যে হবে সে সবসময় লোকের মঙ্গল চিন্তা করবে, সে নিজে এমন কাজ করবে যাতে জগতের মঙ্গল হয়। কাজেই শিব মানে হচ্ছে মঙ্গল। শিবের উপাসনা যে করবে সে মঙ্গল ভাবনা করবে সবসময়, সে কখনো কারো ক্ষতি চিন্তা করবে না। তাই শাক্তের শক্তি, শৈবের মঙ্গল কামনা এবং বৈষ্ণবের প্রেম ও ভাবনা, 3টে ধারার একত্র মিলন ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। তাই আমরা সবাই মিলে এই মন্দিরে প্রণাম করতে পেরে আমরা সবাই ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। 3টে নদী যদি এক জায়গায় এসে মেলে তাকে বলে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যেটা নাম ছিল এলাহাবাদ, এখন তার নাম প্রয়াগরাজ। আসলে সনাতন ধর্মের ধর্মস্থানগুলোকে নাম পাল্টে পাল্টে ধর্মটাকে একদম ভুলিয়ে দেবার চেষ্টা করেছিল মুঘলরা। সেই জন্য মুঘলরা আমাদের সনাতন ধর্মের প্রধান তীর্থগুলোকে নামই পাল্টে দিয়েছিল যাতে ধর্মটাই ভারত থেকে মুছে যায়। কিন্তু ওরা বড় বোকা, ওরা জানে না যে নাম পাল্টালেই কারোর ভাবনা পাল্টে দেওয়া যায় না। মনে করুন আমার নাম সুমন,
আর আমি যদি সত্যিই সুমন হয়ে থাকি, যদি কেউ আমার নাম রাখে দুশ্মন, তা আমি কি সত্যিকারের দুশ্মন হয়ে যাব? আমার মামা আমার নাম রেখেছিলেন সুমন, আমি শুনেছি। তাহলে সুমন মানে যদি সুমন, ভালো মন, এটা যদি হয়ে থাকে, আর সত্যিই যদি কোনোদিন আমার মনটা ভালো হয়, এখনো ভালো হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি যতটা চিনি আপনারা তো চেনেন না। আপনারা দূর থেকে আমাকে দেখেন, দূর থেকে ভালোবাসেন, কিন্তু আমি আমাকে যতটা চিনি ততটা তো আর অন্য কেউ আমাকে চেনে না। সেই জন্য প্রায় 50 বছর বয়স হতে যাচ্ছে, এখনো মনটা আমার হয়েছে কিনা আমি জানি না, তবে চেষ্টায় আছি, এখনো চেষ্টায় আছি। তাহলে আমার নাম যদি সুমন হয়ে থাকে, আর আমি যদি সুমনের অধিকারী হই, কেউ যদি গায়ের জোরে আমার নামটা সুমন না করে দুশ্মন লিখে দেয়, তো তাতে কি আমি দুশ্মন হয়ে যাব? আমি স্বরূপে সুমনই থাকবো। তুমি যদি আমার নাম পাল্টাও, সেটা তুমি গায়ের জোরে করেছো, আমার ভাবনাকে তুমি পাল্টাতে পারবে না। ঠিক তেমনি প্রয়াগ তীর্থের নাম যদি কেউ এলাহাবাদ রেখে থাকে, সে গায়ের জোরে রেখেছে, প্রয়াগ তীর্থের মহিমা সে ক্ষুণ্ণ করতে পারবে না, প্রয়াগ তীর্থের পুণ্য সে কমাতে পারবে না। তাই যেটাকে এলাহাবাদ বলে আমরা ছোট থেকে জানতাম, সেটার আসল নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। প্রয়াগ, প্র মানে প্রকৃষ্ট, ইয়াগ মানে যজ্ঞ। যাগযজ্ঞ আমরা বলি না, আমরা বাঙালিরা বলি যাগযজ্ঞ, আসলে বাঙালি তো ওই জন্য যাগ বলি, সেটার সংস্কৃত উচ্চারণ হচ্ছে ইয়াগ। ইয়াগ মানে যজ্ঞ, আর প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট যজ্ঞ যেখানে হতো সেটাই হচ্ছে প্রয়াগ তীর্থ। যাগযজ্ঞটা যেখানে উন্নত মানের হতো, এখনো হয়, সেই তীর্থের নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। ওই প্রয়াগ তীর্থে 3টে নদী এসে মিলেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী নদীকে আমরা দেখতে পাই না। অনেক আগে কালের ইতিহাসে ভূগোলের পরিবর্তনের জন্য, ভূমিকম্প হোক, যে কোনো কারণে হোক, সরস্বতী নদী আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই এলাকায় সরস্বতী নদী আর দেখা যায় না। কিন্তু মুনি ঋষিদের যুগে 3টে নদী পরিষ্কার দেখা যেত, 3টে নদী এসে মিলেছে, ওই জন্য তীর্থটির নাম ত্রিবেণী সঙ্গম। তা প্রয়াগ তীর্থ যেমন ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর মিলন স্থান, তেমনি এইখানেও আমরা দেখছি শাক্ত, শৈব, বৈষ্ণব 3টি ভাবনার মিলন স্থান। তাই ত্রিবেণী সঙ্গমের পুণ্য আমরা এখান থেকেই লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু মনে করবেন না বাবা, কিছু কিছু বৈষ্ণবের ধারণা আছে যে নিত্যানন্দ শুধু বলরাম, সেই জন্য অনেক সময় দেখা যায় রাধাকৃষ্ণ যুগলের পাশে শুধু গৌর রাখেন, নিতাই রাখেন না, এরকম দেখা যায়। যেহেতু রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, ওই জন্য গৌর থাকতে পারে, কিন্তু নিত্যানন্দ যেহেতু বলরাম, বলরাম থাকলে তো রসদোষ হয়ে যাবে, কারণ রাধাকৃষ্ণ মধুর রসের বিষয়, আর বলরাম তো সখ্য রসের, কিছুটা বাৎসল্য কিছুটা সখ্য মিলেমিশে বলরামের ভাবটা। যেহেতু কৃষ্ণের থেকে বয়সে ছোট, যেহেতু বলরামের থেকে বয়সে কৃষ্ণ ছোট, ওই জন্য একটু বাৎসল্য রস কাজ করছে। আবার যেহেতু শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করতে গেলে গোষ্ঠে যেতে হচ্ছে, সেখানে আবার সখ্য রস কাজ করছে। কাজেই বলরাম এমন একটা চরিত্র যেখানে বাৎসল্য রসের কিছুটা আছে, আবার সখ্য রসের পরিপূর্ণ রূপটাও আছে। কিন্তু মধুর রসের তো কোনো স্থান নেই বলরামের মধ্যে, যেহেতু দাদা হয়। যেখানে বৌমা আর ভাই থাকবে, সেখানে কি দাদা বেশিক্ষণ থাকতে পারে? আসলেও যদি আসেও কাজের কথাটি বলে চলে যাবে। তাহলে রাধাকৃষ্ণ যেখানে আছে সেখানে তো বলরামকে রাখা যায় না, ওই জন্য রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ থাকে থাক, কিন্তু নিতাই যেন সেখানে না থাকে, এরকম একটা বদ্ধমূল ধারণা কিছু কিছু বৈষ্ণবের আছে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? তারা শুধুমাত্র সংস্কৃত সাহিত্যকে অনুসরণ করেছেন, বাংলায় সাহিত্য যেগুলো আছে বৈষ্ণব পদাবলীর, সেগুলোকে অনুসরণ করেননি। বৈষ্ণব পদাবলীটাও তো একটা শাস্ত্র, সংস্কৃতে লেখা হলেই শুধু সেটা শাস্ত্র, আর বাংলায় লেখা হলে সেটা শাস্ত্র নয়, এটা কি কেউ বলবে? তাহলে তো চৈতন্য চরিতামৃতটাকে আগে বাদ দিতে হয়, কারণ চৈতন্য চরিতামৃতের রেফারেন্স সব সংস্কৃতে, কিন্তু মূল কথাগুলো তো সব বাংলায়।
মূল কথা বাংলায়, রেফারেন্স সংস্কৃত। এটা চৈতন্য চরিতামৃত। কিন্তু চৈতন্য ভাগবত, সেখানে কটা সংস্কৃত শ্লোক আছে? খুব অল্প শ্লোক আছে। চৈতন্য ভাগবতে খুব অল্প শ্লোক আছে, কিন্তু প্রামাণ্য বেশি কোনটা ধরা হয়? চৈতন্য ভাগবত বেশি প্রামাণ্য ধরা হয়, কারণ সরাসরি নিত্যানন্দের শিষ্য তিনি। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতের রচয়িতা, তিনি সরাসরি নিত্যানন্দের শিষ্য। কাজে তার মুখের কথাটা যতটা বেশি প্রামাণ্য হবে, কৃষ্ণদাস কবিরাজ তো অনেকটা দূরে, তার কথাটা তো অতটা প্রামাণ্য হবে না। হ্যাঁ, তার কথাগুলো ভুল নয়। কেন না? প্রত্যেকটি বাংলা কথার সঙ্গে সঙ্গে সংস্কৃত সাহিত্যগুলোর রেফারেন্সগুলো দেওয়া আছে। ওই জন্য চরিতামৃতের সব কথা সত্যি, কিন্তু প্রামাণ্য বেশি চৈতন্য ভাগবতই ধরতে হবে। অথচ চৈতন্য ভাগবত তো বেশিরভাগই বাংলা, খুব কম সংস্কৃত। তাহলে বাংলাটাও তো সাহিত্য, বাংলাটাও তো শাস্ত্র। সেই জন্য নিত্যানন্দ প্রভুর চরিত্র সম্পর্কে বা নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্পর্কে শুধু সংস্কৃত শাস্ত্র অনুসরণ করলে হবে না। বাংলা পদাবলী সাহিত্যে আমরা দেখতে পাই যে নিত্যানন্দ প্রভুর স্বরূপ বর্ণনে সেইখানে লেখা হয়েছে যে নিত্যানন্দ প্রভুর ভিতরে বলরাম ছাড়াও একজন গোপী রয়েছেন সেখানে, এবং সেই গোপী যেমন তেমন গোপী নয়, অতি সাধারণ স্তরের গোপী নয়। সেই গোপী হচ্ছে সাক্ষাৎ রাধারানীর বোন, তার নাম অনঙ্গ মঞ্জরী। এটা জেনে রাখুন, যারা জানেন না তারা জেনে রাখুন, যারা জানেন তাদের কোনো ব্যাপার না। অনঙ্গ মঞ্জরী হচ্ছে রাধারানীর বোন। রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসতেন, অনঙ্গ মঞ্জরীও তেমন ভাবেই কৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু তিনি রাধারানীর উপর দিয়ে কখনো যেতেন না, রাধারানীর আনুগত্যে থাকতেন। বৃষভানু রাজার একটি ছেলে, দুটি মেয়ে। বৃষভানু রাজার ছেলের নাম শ্রীদাম, আর দুটি মেয়ের মধ্যে বড় মেয়ের নাম রাধা, আর ছোট মেয়ের নাম অনঙ্গ মঞ্জরী। এই গোপন কথাগুলো শুনে রাখুন, তাহলে আপনাদের কোনোদিন ভুল ধারণাগুলো হবে না। এগুলো শাস্ত্রের কথা, বৈষ্ণব সাহিত্যের কথা। যে বৃষভানু রাজার একটি ছেলে, দুটি মেয়ে। ছেলের নাম শ্রীদাম, সে কৃষ্ণের বন্ধু। আর দুটি মেয়ের মধ্যে বড় মেয়ে যে, তার নাম রাধা, সে কৃষ্ণের প্রিয়তমা। আর যে ছোট মেয়ে, তার নাম অনঙ্গ মঞ্জরী, সেও কিন্তু কৃষ্ণকে ভালোবাসে, তবে রাধারানীকে ছাপিয়ে গিয়ে নয়, রাধারানীর আনুগত্যে। তা বলরাম যখন কলিযুগে নিত্যানন্দ রূপে আসবেন ভাবছেন, সেই সময় অনঙ্গ মঞ্জরী মিলিত হলো বলরামের সঙ্গে, যে নিত্যানন্দ থাকবেন দাদা, কিন্তু তারই একই দেহে আমি গোপী অনঙ্গ মঞ্জরী যাব কলিযুগে। সেই জন্য যেমন রাধা আর কৃষ্ণ মিলে গৌরাঙ্গ মহাপ্রভু, তেমনি অনঙ্গ মঞ্জরী আর বলরাম দুইটি স্বরূপ রয়েছে প্রভু নিত্যানন্দের মধ্যে। তাই রাসলীলায় যখন মহাপ্রভু গদাধরের মধ্যে রাধাকে দেখছেন, ঠিক তেমনি নিত্যানন্দের ভিতরে অনঙ্গ মঞ্জরীকে দেখছেন। এমন নয় যে মধুর রসের লীলা হলেই সেখানে নিত্যানন্দের কোনো স্থান নেই, এটা একেবারেই ভুল ধারণা। এবার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি, এটা তো আমি সিদ্ধান্ত টেনে বললাম, এবার প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছি যে নিতাই চাঁদ যখন আড়িয়াদহে গিয়েছিলেন, আড়িয়াদহ নাম শুনেছেন? সোজা বাংলা এড়েদা বলে। এড়েদা নাম শুনেছেন তো? কোথায় এড়েদা? হাওড়া না, বীরভূম না, এই তো, তার মানে জানেন না। ধোয়া ধোয়া, হ্যাঁ, যারা ঠিক ঠিক গেছে তারা বলতে পারবে। দক্ষিণেশ্বরের পাশের গ্রামের নামই আড়িয়াদহ। দক্ষিণেশ্বর গেছেন তো জীবনে একবার, নাকি সেইটাও জাননি কখনো? শুধু খাচ্ছেন আর ঘুমোচ্ছেন। একটু ঘুরে আসবেন তীর্থগুলো, কারণ তীর্থে যেতে হয় মহাপুরুষদের চরণধুলি পাওয়ার জন্য। দক্ষিণেশ্বরে গেলেই মা কালী আপনাকে একবারে দেখা দিয়ে দেবেন না, কিন্তু ওখানে যত মহাপুরুষ গেছেন তাদের চরণধুলিগুলো তো ওখানেই আছে। রামকৃষ্ণদেবের চরণধুলি ওখানে আছে, স্বামী বিবেকানন্দের চরণধুলি ওখানে আছে, যেতে তো হবেই। তাই দক্ষিণেশ্বর থেকে উত্তর দিকের গ্রামটা আড়িয়াদহ, আর দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ দিকের গ্রামটা বরাহনগর। বরাহনগর আমার জন্মস্থান, আমার গর্বে বুকটা ভরে যায়। কারণ বরাহনগরে রামকৃষ্ণদেবের যেমন অনেক লীলা আছে, তেমনি চৈতন্য মহাপ্রভু বরাহনগরে 3টে দিন কাটিয়েছেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে
ওখানে উন্মাদের মতন ক্রন্দন করেছেন আর নৃত্য করেছেন। বরানগরের মাটি মহাপ্রভুর চোখের জলে ভিজে গেছে। সেই বরাহনগরটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ দিকে, আর আড়িয়াদহটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে উত্তর দিকে, ঠিক পাশাপাশি গ্রাম। ওই আড়িয়াদহে দাস গদাধরের শ্রীপাঠ ছিল। গদাধর পণ্ডিত যেমন একজন গৌর পার্ষদ, তেমনি দাস গদাধর একজন নিত্যানন্দ প্রভুর পার্ষদ, মহাপ্রভুরও পার্ষদ। সেই দাস গদাধরের বাড়ি ছিল আড়িয়াদহে। সেইখানে যখন প্রভু নিত্যানন্দ গেছিলেন, তার ভিতরে এমন ভাবনা জাগলো যে ওখানে একটা মাধবীলতার কুঞ্জ ছিল। সেই মাধবীলতার কুঞ্জ থেকে একটা ডাল নিয়ে নিলেন, মাধবীলতার একটা ডাল নিলেন, লতা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে একটা মাধবীলতার ডাল হাতে লাঠির মতো করে নিলেন। আর সেই মাধবীলতার ডালটা নিয়ে নেচে নেচে নৃত্য করছেন নিতাই চাঁদ। কোন ভাব নিয়ে? না, দান লীলার ভাব নিয়ে। দান লীলার ভাব নিয়ে নিত্যানন্দ প্রভু মাধবীলতার ডাল নিয়ে নাচছেন। আর দান লীলার ভাব পড়ে মনে পড়েছে বলে সঙ্গে সঙ্গে সেখানে বাসুদেব ঘোষের দাদা মাধব ঘোষ উপস্থিত ছিলেন। বাসুদেব ঘোষরা অনেক ভাই, কিন্তু 3 ভাই প্রধান, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ। এই 3 জন মহাপ্রভুর প্রিয়। কেন না, এরা কীর্তন এত ভালো গাইতেন যে মহাপ্রভু খুব ভালোবাসতেন এদের। তাই শাস্ত্রে বলা হয় মাধব গোবিন্দ বাসু এই 3 ভাই, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। তাই মাধব গোবিন্দ বাসু মানে মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ, এই 3 ভাইয়ের কীর্তনে মহাপ্রভু নৃত্য করতেন। তার মধ্যে বড় ভাই যেহেতু মাধব ঘোষ, ওই মাধব ঘোষ তখন দান লীলার পদাবলী কীর্তন গিয়েছিলেন। চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্যদেবেরও প্রাচীন, চৈতন্যদেবের জন্মের আগে লেখা চণ্ডীদাসের গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আপনারা তো বাঁকুড়া, যেমন চণ্ডীদাসের জন্য 2টি জেলাকে স্মরণ করা হয়। বাঁকুড়ার মধ্যে ছাতনা চণ্ডীদাসের জন্য বিখ্যাত হয়ে আছে, আর বীরভূম জেলার মধ্যে নানুর চণ্ডীদাসের জন্য বিখ্যাত হয়ে আছে। যেহেতু বাংলায় একাধিক চণ্ডীদাস জন্মগ্রহণ করেছেন, তাই 2টি তীর্থই প্রামাণ্য তীর্থ, কোনোটা গুজামিলের তীর্থ নয়, দুটোই প্রামাণ্য। তো সেই চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেখান থেকে পদাবলী গান গিয়েছেন মাধব ঘোষ। আর তাতে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন মাধবীলতার ডাল নিয়ে। লীলাটা কি লীলা? দান লীলা। দান লীলা কোন রসের লীলা? বাৎসল্য রস না সখ্য রস? কোন রসের লীলা? দান লীলা। বলে এসব জিজ্ঞেস করবেন না, কীর্তনীরা গায়, আমরা শুনি, আমরা তো বুঝি না আর বুঝতে চাইও না। বোঝেন না ভালো কথা, কিন্তু বুঝতে চাইবেন না কেন? বুঝতে তো হবে, তা নাহলে আপনাকে সাপ বলতে ব্যাং ধরিয়ে দেবে বা ব্যাং বলতে সাপ ধরিয়ে দেবে, আপনি তাই নিয়ে আনন্দে থাকবেন। দান লীলা সখ্য রসেরও লীলা নয়, বাৎসল্য রসেরও লীলা নয়, দান লীলা হলো মধুর রসের লীলা। তাহলে দান লীলা যেহেতু মধুর রসের লীলা, সেখানে নিত্যানন্দ লাঠি নিয়ে নাচছেন কি করে? এটাই তো প্রত্যক্ষ প্রমাণ যে যেসব বোকা লোকেরা বলে যে মধুর রস নিতাইয়ের দেবার ক্ষমতা নেই কারণ তিনি দাদা বলরাম। আরে বোকা, বসো, ঝগড়া করতে ইচ্ছে করছে, আগে ঝগড়া করে নি একটু। যেসব বোকা লোকেরা বলে যে নিতাই যেহেতু বলরাম, দাদা বলরাম, ওই জন্য ওনার সখ্য রস দেবার ক্ষমতা আছে, মধুর রস দেবার ক্ষমতা নেই। আরে বোকা, তুই প্রভু নিত্যানন্দের জীবনীটা ভালো করে পড়, জান প্রভু নিতাইকে আগে। প্রভু নিতাই চাঁদ যদি মধুর রসের অধিকারী না হন, তাহলে দান লীলায় তিনি মাধবীলতার ডাল নিয়ে নৃত্য করছেন কি করে? করতেনই না জীবনে ওইসব লীলা আস্বাদন। আসলে নিত্যানন্দ শুধু বলরাম নয়, নিত্যানন্দের মধ্যে যেমন বলরাম খেলা করছে, তেমনি নিত্যানন্দের মধ্যে রাধারানীর বোন, নিজের বোন অনঙ্গ মঞ্জুরি খেলা করছে। ওই জন্য মহাপ্রভু যখন নিত্যানন্দের দিকে তাকাচ্ছেন,
তার মধ্যে গোপী ভাব দেখতে পাচ্ছেন। বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। দাঁড়াও 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 দাঁড়াও, সাধারণ শ্রোতা হিসেবে আমার একটা বক্তব্য আছে। এখন আমি কীর্তনিয়া নই, 5 মিনিটের জন্য আমি একটু শ্রোতা। সাধারণ শ্রোতা হিসেবে আমার একটা প্রশ্ন আছে, যেটা শ্রোতারা করতে পারবে না, তাই তাদের পক্ষ হয়ে আমি করছি। সেটা হচ্ছে যে মহাপ্রভু যখন পার্শ্বদের দিকে দেখছেন, তাদেরকে গোপী ভাবছেন কেন? কারণ তারা তো পুরুষ, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নেচেছিল তারা তো নারী। বৃন্দাবনে যমুনার তীরে যারা নেচেছিল তারা নারী, তারা গোপী। আর মহাপ্রভুর সঙ্গে গঙ্গার তীরে যারা নাচছেন তারা সবাই পুরুষ, একটাও নারী নেই। মায়েরা কিছু মনে করবেন না, যদি ওই পুরুষ দলের মধ্যে একটা নারী ঢুকে যেত, মহাপ্রভু সেখানে নাচতেন না, বার করে দিতেন তাকে। কারণ ছেলে আর মেয়ে মিলে ধেই ধেই করে নাচবে, তাতে ভাব জাগ্রত হবে মহাপ্রভুর, এটা কখনো হয়নি। ছেলেরা নাচতেই পারে, মেয়েরাও নাচতে পারে, কিন্তু হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করে নয়। মেয়েরা একদিকে নাচুক, ছেলেরা একদিকে নাচুক, কিন্তু ছেলে মেয়ে মিলেমিশে হই হুল্লোড় করে নাচবে আর তাতে একটা বিশৃঙ্খল তৈরি হবে, এটা কখনো ভক্তি ধর্ম নয়। তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। যখন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, একদিন কীর্তন গাইতে গাইতে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, আজকে আমার কিছুতেই হৃদয়ে ভাব উদয় হচ্ছে না, ঘরে কিছু একটা অসুবিধা আছে। শ্রীবাস ভাবলো, ঘরে কি অসুবিধে? দেখলো ঘর তো আমি পরিষ্কার করে দিয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে দেখলো ঘরের কোণে একটা বড় ঝুড়ি উল্টানো আছে, বড় একটা ঝুড়ি উল্টানো আছে। শ্রীবাস ভাবছে, এইটা তো আগে ছিল না, এটা আবার কে এনে রাখলো? এই বলে সেই ঝুড়িটাকে যখনই শ্রীবাস তুলেছে, দেখে ঝুড়ির মধ্যে একটা বুড়ি। যেমন তেমন বুড়ি নয়, শ্রীবাসের শাশুড়ি। আসলে শ্রীবাসের শাশুড়ি একটু সন্দেহ বাতিগ্রস্ত ছিলেন। উনি মনে মনে ভাবতেন যে কি এমন রসের কীর্তন হয় যে আমার জামাই ওই নিমায়ের সঙ্গে কীর্তনের ঘরে ঢুকলে আর বেরোতেই চাই না, আমাদের সঙ্গে গল্প টল্প খুব একটা করতে চায় না, কীর্তনের ঘরে গেলে কি আছে রস ওখানে? শুনেছি মধুর রসের কীর্তন, কি মধুর রস? এইটা দেখার জন্য একটা বড় ঝুড়ি মাথায় চাপা দিয়ে শ্রীবাসের শাশুড়ি ঘরের কোণে বসেছিলেন, আর মহাপ্রভুর ওই কীর্তন হচ্ছে দলবল নিয়ে। মহাপ্রভু বলছেন, আমার ভাব উদয় হচ্ছে না। মানে শ্রীবাসের শাশুড়ি শুধু উপস্থিত আছেন বলেই মহাপ্রভু ভাব উদয় হচ্ছে না। তখন শ্রীবাস সেই শাশুড়িকে করজোড়ে বলছে, মা, আপনি আমার মাতৃ সমতুল্য, আপনি আমার মাই, আমার স্ত্রীর মা, মানে আমারও মা আপনি। আপনার চরণ ধরে অনুরোধ করছি, আপনি এখনই কীর্তন ঘর ত্যাগ করুন, কারণ আপনার জন্য আমার মহাপ্রভুর ভাব উদয় হচ্ছে না, এটা মোটেই বাঞ্ছনীয় নয়, আপনি দয়া করে অন্য ঘরে যান। শ্রীবাসের শাশুড়ি ওই ঘর ছেড়ে বাইরে এলেন, তারপর মহাপ্রভুর কীর্তনে ভাব উদয় হলো। তাহলে চিন্তা করুন যে নারীর উপস্থিতি মাত্র মহাপ্রভুর কাছে কষ্টদায়ক হচ্ছে, আর সেইখানে মহাপ্রভু ধেই ধেই করে সব ছেলে মেয়ে একসঙ্গে নাচবেন, এটা কখনো হতেই পারে না। তাই মহাপ্রভু যখন নাচছেন রাসলীলার ভাব নিয়ে, তার সঙ্গে সবাই ছেলে, কিন্তু কৃষ্ণ যখন যমুনার তীরে নেচেছেন রাসলীলায়, সেখানে সবাই মেয়ে ছিল। তাহলে কি করে এরাই তো তারা রে, এরাই তো তারা রে তখন থেকে বলছেন? এটি হচ্ছে সাধারণ শ্রোতার পক্ষ থেকে প্রশ্ন। এবার কীর্তন জগতের উত্তর হচ্ছে, হে ভক্তগণ, ভালো করে খেয়াল করুন, মহাপ্রভুর সঙ্গে যারা নৃত্য করছেন তারা সবাই পুরুষের শরীর ধারণ করেছেন মাত্র, কিন্তু তাদের হৃদয়ের ভাব হচ্ছে গোপী ভাব। কেন না, বৃন্দাবনে একদিন গোপীগণ কেঁদে বলেছিল, হে কৃষ্ণ, ও হে নাগরবর, শুনো হে মুরলীধর, মুরলীধর, নিবেদন করি রাঙা পায়, ওই চরণ নখরমণি, চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে
দাসীর গলা তুমি মনি নও মানিক নও যে হিয়ার মাঝারে রও ফুল নও যে বাঁধিয়া রাখি কেশে আমাদেরকে নারী না করিত বিধি তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। হরিব দেশে দেশে। এই হচ্ছে আসল জায়গা। গোপীগণ কেঁদে কেঁদে বলছেন, হে কৃষ্ণ, আমরা সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত থাকি, তোমায় ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারি না কাউকে। জানো, তুমি যদি একটা মণিমাণিক্য হতে, চুনি পান্না হিরে এরকম কিছু যদি একটা হতে, তাহলে আমার হৃদয়ে হারের পদক করে তোমায় ঝুলিয়ে রাখতাম। হৃদয়ের হারে তোমায় পদক করে ঝুলিয়ে রাখতাম তুমি যদি মণিমাণিক্য হতে। আর তুমি যদি ফুল হতে, তাহলে বিনুনির মধ্যে তোমাকে সাজিয়ে রাখতাম। কিন্তু তুমি তো মণিমাণিক্যও নয় যে হৃদয়ে রাখবো, তুমি ফুলও নয় যে মাথার চুলে রাখবো। তাই আমাদের মনের বড় ইচ্ছা, নারী না হয়ে যদি কখনো পুরুষ হতাম, যখন খুশি পথে বেরিয়ে যেতাম, তোমার সঙ্গে নেচে গিয়ে আনন্দ করতাম, কারোর কিছু বলার থাকতো না। নারী না করিত বিধি তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। দেশে দেশে। এই যে গোপীদের মনের ব্যথা, সেই ব্যথা দূর করলেন যোগ মায়া কলিযুগে। সেই গোপীদেরকেই কলিযুগে পাঠালেন, কিন্তু পুরুষের দেহ দিয়ে পাঠালেন। ওই যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন যে গোসাই, এরা সবাই দেখতে পুরুষ, কিন্তু ভিতরটা গোপী ভাবে ভরা। এরা সবাই গোপী, তাই দেখতে পুরুষ হলেও এরা আসলে গোপী। বলে এটার প্রমাণ কি? এটা তো মুখের কথাও হতে পারে। প্রমাণ ভালো করে চেয়ে দেখো গৌর পার্ষদ গণের পানে, তারা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে তাদের নয়ন ধারা কেন এইভাবে প্রবাহিত হয়? এই রকম কৃষ্ণ বলে কাঁদা কি কেউ কাঁদতে পারে যদি কারোর ভিতরটা গোপী ভাবে পূর্ণ না হয়? বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। নয়ন ধারায় পড়লো ধরা, বলি এরাই তো তারা রে, নয়ন ধারায় পড়লো ধরা, বলি এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ কৃষ্ণ বলে এদের প্রেমধারা বইবে কেন? প্রেমধারা বইবে কেন? এরাই তো তারা রে, এরাই তো তারা রে। বলি নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এদের কৃষ্ণ বলতেই বহে ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে পড়লো ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা, ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা, এরাই তো তারা রে। এই সহচর গণ ব্রজ গোপীয়নুমা। বাহ, এক এক করে সবাই পেলাম। কিন্তু রাসলীলায় যত গৌর পার্ষদ নাচছেন, সব থেকে বেশি আনন্দ কার হচ্ছে? হ্যাঁ গো, আমাদের এই দলের মধ্যে সব থেকে বেশি বয়স তেনার মনে হচ্ছে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? দাদা বয়স কত? মনে হচ্ছে, ওনার দেখে মনে হচ্ছে, কিন্তু বয়স বেশি নয়। আচ্ছা, মনে করুন কীর্তনের দলে তো নানান বয়সের লোক থাকে। কারো 20 বছরের ছেলে হয়তো করতাল বাজাচ্ছে, আবার দেখা যাবে 70 বছরের একটি লোক খোল বাজাচ্ছে। 20-70
এবার নাচার সময় যখন আসবে, কার বেশি নাচা উচিত, 70 না 20? 20-র বেশি নাচা উচিত, কারণ তার বয়স অল্প আছে, খেলাধুলার মতন ফোর্স হচ্ছে ভিতরে, একটা অ্যাথলেটিক ফোর্স, এই যে অ্যাথলেটিক ফোর্স। তাহলে খেলাধুলার মতন যাদের ভিতরে একটা ফোর্স থাকে সে তো নাচবে বেশি, বয়সটা কম হলে ভালো হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মহাপ্রভুর দলে যারা আছে সব থেকে বয়স বেশি যার, তিনি আজকে সব থেকে বেশি নাচছে। সব থেকে বয়স বেশি যার, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত, ওই নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে আমার অদ্বৈত নাচে ওই রে, নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে আমার অদ্বৈত, নাচে অদ্বৈত, নাচে অদ্বৈত, অদ্বৈত অদ্বৈত নাচে রে অদ্বৈত। অদ্বৈত নাচে, ওই নাচে রে আমার অদ্বৈত নাচে রে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 20 বছরের ছেলে পিলে আছে, তারাও তো নাচছে না, কিন্তু অদ্বৈতের বয়স তো মহাপ্রভুর থেকেও 52 বছরের বড়। ইতিহাস বলছে মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। তাহলে মহাপ্রভুর বয়স যদি 20 ধরি, তাহলে অদ্বৈতের বয়স 72 হয়ে যাচ্ছে। উরি বাপরে, এত বয়স আপনার, আর আপনি সব থেকে বেশি নাচছেন কেন? অদ্বৈত বলছে নাচবো না, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। তারপরে কি চেয়েছেন কি পেয়েছেন আপনিই বুঝলেন, আমরা তো আর কিছু বুঝলাম না। আসলে এই অদ্বৈত আচার্য হচ্ছেন সেই দেবাদিদেব মহাদেব। 3টি ধারার মধ্যে একটি ধারা শৈব ধারা, দেবাদিদেব মহাদেব। তিনি একবার মা দুর্গাকে বলেছিলেন, কি চাও তুমি? দুর্গা বলেছেন, আমার ইচ্ছা যে আমি একটু রাসলীলা দর্শনে যাব। হ্যাঁ, সেটা আবার কি? রাসলীলা মানে রসানাম সমূহ ইতি রাস, বহুবিধ রসের যেখানে সমন্বয়, সেইটা হচ্ছে রাসলীলা। এই লীলা তো আর খুব সহজ নয়। আমরা গাইতে গাইতে মনে হয় খুবই সহজ, শুনতে শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু তত্ত্বের দিক দিয়ে বিচার করলে এই লীলা বড় কঠিন লীলা। কারণ রসের সমন্বয় আর রসের সমাহার, তবে তো রাস। রস তো অনেক রকমের আছে, সেই রসের সমন্বয় এবং সমাহার যেখানে হয়েছে সেটা রাসলীলা। তার মানেটা কি? এটা সহজ কথায় বলো। বলে সহজ হচ্ছে কৃষ্ণ একা থাকবে না, সব গোপীরা থাকবে, কোনো পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। বলে ওরে বাবা, শুধু কৃষ্ণ একা আর সব গোপী? বলে হ্যাঁ, ওইটা আমি একটু দেখতে যাব। তো আমিও যাব না, তোমার যাওয়া হবে না, কারণ তুমি পুরুষ ভাবে রয়েছো এখন, আমি তো নারী, আমি গোপী ভাবে আছি, হবে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। যায় গো নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায় গো, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে মায়েরা যায় তুলু দাও। গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই গো, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে যাই, নেচে যাই গো, নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যায়, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যাই, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, যায় যায় গো, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। মা দুর্গা তো গোপী ভাবে প্রবেশ করলেন, কারণ তিনি তো যোগমায়া। যোগমায়া যোগেশ্বরী না গেলে তো লীলা হবেই না। শিব ঠাকুর মনে মনে ভাবছেন, বাবা এখানে সবাই নারী আর আমি পুরুষ, কি করে যাব?
তো রাসমঞ্চের বাইরে দেখছেন একটা ওড়না পড়ে আছে। ওই যে রাসলীলার পদে বলা হয়েছে না যে কোনো কোনো গোপীর গা থেকে ওড়না খুলে পড়েছে বাইরে। খাসাতা বাসানা রাসানা চৌলি গালিতা বেনি দৌলানি পদাবলীর মধ্যে আছে। খাসাতা বাসানা, বসন খসে পড়ছে। রাসানা চৌলি, রসনা হচ্ছে এক রকমের অলংকার যা উরুতে থাকে। রসাতু রসনা পিতব ঘন জঘন মণ্ডলে ঘোষায়ত মনমতানি দেশম, জয়দেবের গীত গোবিন্দে আছে না যে রসাতু রসনা পিতব ঘন জঘন মণ্ডল। জঘন, জঘন মানে হচ্ছে উরু। তো ব্রজগোপীদের উরু দেশে যে অলংকার থাকতো তাকে বলে রসনা। তা খসত বসনা রসনা চৌলি, চৌলি মানে ওড়না। তাহলে খাসাতা বাসানা রাসানা চৌলি গলিতা বেনি দোলনি, বিনুনি খুলে গিয়ে পিঠের উপর দুলছে। এই হচ্ছে গোপীদের রূপ যাবার সময়। তো যদি কারোর ওড়না খসে পড়েছে এমন গোপীও তো আছে, সেই রকম খসে পড়ে থাকা একটা ওড়না মহাদেব মাথায় দিয়ে যেই না রাস মঞ্চে প্রবেশ করেছেন অমনি রাসচক্র বন্ধ হয়ে গেল। গোবিন্দ বুঝলেন গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ নিশ্চয়ই ঘটেছে। গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ ঘটলেই রাসচক্র বন্ধ হয়ে যাবে, রসের ব্যাঘাত ঘটলেই রাস বন্ধ। কারণ রসের সমন্বয়, রাসলীলা মানে রসের সমন্বয়, তাহলে রসের ব্যাঘাত হলেই বন্ধ হবে। যেই গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ ঘটেছে অমনি রাসচক্র বন্ধ। গোবিন্দ চিন্তা করলেন গোপী ছাড়া কে আছো এখানে? কেউ স্বীকার করছে না। এবার সকল গোপীর মুখ দেখতে দেখতে শিব ঠাকুরের সামনে এসে যখন দাঁড়িয়েছে, শিব ঠাকুর তখন বাপরে বাপ, এত কাঁপছে কেন এই গোপী? কে তুমি? আমি শ্বেত গোপী। হ্যাঁ, শ্বেত গোপী? এরকম তো কোনো গোপী নেই। আসলে সাদা সাদা ছাই মাখানো আছে পায়ে, সাদা ছাই দেখা যাচ্ছে পায়ে, কি আর বলবে শ্বেত গোপী? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? তাহলে দেখি তোমার মুখটা একটু দেখি, ওড়নাটা সরাও। যেই না গোবিন্দ জোর করে ওড়না সরিয়ে দিয়েছেন, মহাদেব এ তুমি কি করলে? মহাদেব করজোড়ে মহাদেব স্তব করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্যামং হিরণ্যপরিধিং বনমাল্যবরः धातु प्रवाल नटवेश मनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमविजं कर्णोत्पलालक कपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वास कनककोपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपधर्मणं प्राविशद् गीतकीर्तिः दीपार्चिदेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते वृत्तिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। দাঁড়াও ভোলানাথ, স্তব করে তুমি আমাকে ক্ষান্ত করতে পারো, কিন্তু অপরাধ মুক্তি তোমার হবে না। হে গোবিন্দ, তুমি কি জানো না ভোলানাথ, আমার সকল রসের মধ্যে মধুর রস শ্রেষ্ঠ, আর মধুর রসের সমস্ত লীলার মধ্যে লীলা মুকুটমণি রাস লীলা শ্রেষ্ঠ। কারণ সেখানে মহাভাব স্বরূপিণী গোপীগণের পূর্ণ আত্মসমর্পণ ঘটেছে।
আর সেই পূর্ণ আত্মসমর্পণের লীলায় গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ নিষেধ। এই কথা জানা সত্ত্বেও তুমি গোপী হতে না পেরে গোপী পোশাক নিয়ে প্রবেশ করেছো। তাই গোপীর পরিচ্ছদ ধারণ করে যখন তুমি প্রবেশ করেছো, সেই শাস্তিতে তোমায় পেতেই হবে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং পরিণতমাশ্রিতং পরং ভাবজানন্তো মম ভূত মহেশ্বরম। এই বাণীটি গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যে বোকা লোকেরা ভগবানকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে। খুব মন দিয়ে শুনবেন। কিছু কিছু লোক ভাবে যে ভগবান যদি হবে তার লীলাগুলো এরকম মানুষের মতো কেন? মানুষ আর ভগবান কি এক জিনিস? মানুষ আর ভগবান এক জিনিস নয়, কিন্তু ভগবান মানুষের মতো লীলা করতে ভালোবাসেন। এটা বোকা লোকেরা বোঝে না, এবং বোঝে না বলেই ভগবান গীতায় তাদেরকে বোকাই বলছেন। বলছে অবজানন্তি মাং মূঢ়া। মূঢ়, মূঢ় শব্দের বহু বচনে মূঢ়া মানে বোকা গুলো, বোকারা। অবজানন্তি মানে অবজ্ঞা করে, অবজানন্তি মাং মানে অবজ্ঞা করে আমাকে। মূঢ়া বোকা লোকেরা আমাকে কেমন দেখে অবজ্ঞা করে না, মানুষিং তনুমাশ্রিতম, আমি যখন নর দেহ ধারণ করি তখন আমাকে দেখে অবজ্ঞা করে। মানুষিং তনুম মানে মানুষের মতো তনু আমি যখন ধারণ করি তখন বোকা লোকেরা আমার তত্ত্ব না বুঝে আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। কেন না পরং ভাবম অজানন্ত, আমার পরম ভাবটা তারা জানে না, আমার আসল স্বরূপটা তারা জানে না। কেমন সেটা না মমভূত মহেশ্বরম, আমি যে সমস্ত জীবের মহেশ্বর, আমি যে সমস্ত জীবের অধীশ্বর, এই তত্ত্বটা তারা জানে না। তাই নররূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। আর তুমিও সেই কাজই করেছ। একা কৃষ্ণ পুরুষ আর সব নারী, এইটা চিন্তা করে তুমি গোপী হতে না পেরে গোপী সেজে এসেছো। তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, দেবাদিদেব মহাদেব বলে, হে গোবিন্দ, নরকুলে জন্মগ্রহণ করা কলিযুগের পক্ষে ভাগ্যের কথা। কলিযুগে নরকুলে জন্ম পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সে নরকুলে জন্ম নেব আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার চরণে আমার একটা নিবেদন, যে রাসলীলার রসে আমি বঞ্চিত হলাম এই দাপর যুগে, কলিযুগে জন্মগ্রহণ করে যেন সেই রাসলীলার রসে আমি সিঞ্চিত হতে পারি। দাপরে বঞ্চিত, কলিতে সেই রসে সিঞ্চিত হতে পারি। গোবিন্দ বললেন, এ তো বড় বড় ফেরে ফেললে আমাকে। ফের হ্যাঁ, আমি বললাম তুমি মানুষ হয়ে জন্মাবে, অমনি তুমি বললে তোমার লীলার রস যেন আমি পাই। তার মানে আমাকেও তোমার সঙ্গে যেতে হবে। আমি না গেলে তো আমার লীলার রসটা দিতে পারবে না কেউ। তো তোমার সঙ্গে আমিও যাব ভোলানাথ। আগামী কলিযুগে তুমি অদ্বৈত আচার্য রূপে আমার জন্মের 52 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে, আমার ভূমিটা তুমি প্রস্তুত করবে। সেইখানে গিয়ে আমি লীলা করব। যেদিন রাসলীলার রস আস্বাদন করব, সবার আগে তুমি পাবে সেই রস, তোমার জন্য কলিজীব পাবে সেই রস। তদ্বৈত বলছে, আমি নাচবো না, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি। মধুর রাস রস আস্বাদন দাপরে যা চেয়েছি, রাস রস ওই আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি। রাস রস আস্বাদন। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ও সহচর গণ ব্রজ সহচর গণ ব্রজ গোপী, ব্রজ গোপী অনুমান। এত সুন্দর বর্ণনা যিনি দিলেন তিনি মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া বাসুদেব ঘোষ। উমা, আমার বৃন্দাবনের বাঁশি কই? শিখল দেখে বলছে, এই তো আমার সেই খোল। খোল করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালে গোরা সুমেলো,
সুমেলো করিয়া। ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল। ওই সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল। খোল বলে ধিক তান, তাকে ধিক তাকে ধিক, তাকে 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 ধিক, তাকে, হ্যাঁ তাকে 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 ধিক। কাকে কাকে ধিক্কার দিচ্ছে কিছু মনে করবেন না। কোন কোন জায়গায় গিয়ে দেখি প্রথম দিকে শ্রোতারা বেশ মন দিয়ে কীর্তন শোনে, কীর্তন কি আনন্দ, কিন্তু কিছুক্ষণের পর হ্যাঁ 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 ভালো হচ্ছে। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা। তবে সাধারণত গ্রামের দিকে দেখেছি 8টা-9টা নাগাদ কীর্তন শুরু হয়, তো আপনারা সেই রকম শুনে অভ্যস্ত, তাই এত সন্ধ্যাবেলা আপনাদের ঘুম পায়নি, এখনো ঘুমটা আসেনি আপনাদের, সেই জন্য অনেকে ভাবছে বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। কিন্তু খোল বলছে না, আমি আরো ধিক্কার দেবো। ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক, ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। বাড়ির কথা বলবে যারা তাকে ধিক। মনে করুন এই পাড়ার বিয়াই আর ওই পাড়ার বিয়ান, দুই জায়গায় দুজন এক জায়গায় বসে কীর্তন শুনছে। ও বিয়ান, আপনি নতুন শাড়ি কবে কিনলেন? এর পাশে লোক, এই মশাই চুপ করুন, কীর্তন কীর্তন হচ্ছে, আপনি চুপ করুন। পরের বার যদি কীর্তনে বিয়ানকে দেখতে না পাই, তাহলে এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। কিছু কিছু লোক বলছে না আমরা তো কথা বলছি না। সত্যি এত মানুষ কীর্তন শুনছেন, হাজার হাজার মানুষ কীর্তন শুনছেন, কোনো আওয়াজ কিন্তু পাচ্ছে না। বদ্ধ জায়গায় আওয়াজটা বেশি পাওয়া যায়, কিন্তু এত মন দিয়ে আপনারা গান শুনছেন, কথা কিন্তু আপনারা বলছেন না, তাতেও রক্ষা নেই। খোল বলছে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাহ, খুব সুন্দর উলুধ্বনি দিয়েছেন মায়েরা। তবে একবার দিলে হবে না, যতবার মাতন হবে প্রত্যেক মাতনে দেবেন। আর বাবা আপনারা এবার কিন্তু সাবধান, এই যে আমি বলছি না, ইনি বলছেন। খোল বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলে তাকে ধিক তাকে ধিক। ওই হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক। হরি বলে যে না বলবে কীর্তনে আসরে বসে, হরি বল যে না বলবে কীর্তনে আসরে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। খোল বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। আরে তার মাঝে নাচে গোরা, তার গোরা। মাঝে নাচে গোরা জয় 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 দিয়া। তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক। রাসেশ্বরী রাই কিশোরীর জয় হোক জয় হোক, ওই রাসেশ্বরী রায় কিশোরীর জয় হোক জয় হোক। রাসেশ্বরী রাই কিশোরী আর রাসবিহারী বংশীধারী, রাসেশ্বরী রাই কিশোরী রাসবিহারী বংশীধারী, রাসেশ্বরী রায় কিশোরী। রাসবিহারী বংশীধারী। রাধে 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 রাধে। বলে জয় হোক জয় হোক। ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া। এত সুন্দর পদটি যিনি লিখেছেন মহাপ্রভুর প্রিয় গায়ক সেই বাসুদেব ঘোষের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। বাসুদেব ঘোষে, ওই বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে তাহে করয়ে করয়ে বিলাস, ওই রাস রস গোরা চাঁদ
আসরে আহা মরি মরি রে মরিলা প্রকাশ রে রাস রস গো ताकत नित्ता झन झा झा झंदा झा झा झम झट तकिता धैता गुरुता तकिता जाऊं ते जाऊं ता गुरुता तकिता नित्ता झंदा थो गुरुता तकिता नित्ता झन झट झंदा झंदा तकिता धैता गुरुता तकिता जाऊं ते जाऊं झा ता 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 घीनी ता खेत दा घीनी ता धेरे ता घीतर तेरे खड़दाक तेरे तेरे ता घीतर तेरे खड़दाक तेरे ता खड़दाक तेरे ता घी नाक झा ता घी नाक भैया तीनी ताके डाक्टर कर भैया तीनी ताके डाक्टर कर ता खड़दाक तेरे ता घी नाक झा ता घी भैया तीनी ताके ता घीतर तेरे खड़दाक तेरे भैया तीनी ताके ता घीतर तेरे खड़दाक तेरे ता घी नाक झा ता घी नाक झा गोरा चाँदो गोरिला प्रोगासुरे रासो रस हाथ न तागत टेकट तागा तागा धुमक टेकट तागत धुमक ताक धुमक ताक गोदी गिने हा ताक धुमक ताक गोदी गिने हा ताक धुमक ताक हाथ न तागत टेकट तागा तागा धुमक टेकट तागत धुमक ताक धुमक ताक गोदी गिने हा ताक धुमक ताक गोदी गिने हा ताक धुमक ताक टेकट जाओ तेरे किटा ताकट जाओ तेरे किटा जाओ तेरे किटा ताकत धी धो ताकत तीन ताकत टेकट घर के लगे टिकट जाओ तेरे किटा ताकट जाओ तेरे किटा जाओ तेरे किटा ताकत धी धो ताकत तीन रासो रस गोरा चाँदो गोरिला प्रो हरि बोल चाँदो गोरिला प्रोगासुरे रासो रस गोरा 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 चाँदो गोरिला प्रोगासुरे রস নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষিণশঃ यासां हरिकथोद्गीतं पुनदि भुवनत्रयं वन्दे नन्दव्रजस्त्रीणाम् पादरेणुमभीक्ष्णसः यासां हरिकथोद्गीतं पुनति भुवनत्रयम् हरो हरि नयन भरि हरो हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन मोहन हरो हरि नयन भरि हरो हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन
সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, দেবাদিদেব মহাদেব কি, যোগ মায়া মাই কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি।